هلا السلام عليكم. وعليكم السلام. من طلبة جاهز، أنا موجود موقع. هلا عند العمارة فيها توب سبورت. أيوة تحت محل. أيوة آه. توب سبورت. أيوة في. أيوة خلاص الدور الثاني، شقة يمين بيمين. دور تاني شقة يمين يمين. أيوة طيب. يا আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করি। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন ফুড ডেলিভারি কাজে, আপনারা তো জানেন না কিভাবে ফুড ডেলিভারি করতে হয় বা খানা কিভাবে অর্ডারটা কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে ডেলিভারি দিতে হয়। আপনাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিছুটা হলেও আপনাদের অভিজ্ঞতা হবে, টেনশন থাকবে না কিভাবে আমি এই কাজটা করব। আমিও খুব টেনশনে ছিলাম, এই অনুভব থেকেই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি। আর আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনার কিছুটা হলেও আপনার ধারণা হবে। السلام عليكم. عمودي الطلبة جاهز. 5 9 7. خلاص شكرا. রেখে দিলাম। আমি এখন কাস্টমারের লোকেশনে যাব, দেখি কাস্টমার বাসা কোন জায়গায়, কয় কিলোমিটার দূরে। লোকেশনটা বের করতেছি। এখন আমাকে একদম সোজা রাস্তা। এটা মনে হয় না কোনো বাসা, এটা সম্ভবত যে কোনো একটা দোকানের ভিতরে হবে। দেখে যাই। 5 কিলোমিটার 8 মিনিট লাগবে যাইতে। আমি লোকেশনটা ছোট করে নেই। আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করবেন, মানে কাজটা একদমই সোজা, মানে সহজ। অন্য সব কাজের জন্য এই কাজটা ওইরকম একটা পরিশ্রম না, কিন্তু ডিউটি করতে হবে অনেক। ডিউটি যদি করতে পারেন ভালো করে, তাহলে আপনার ইনকাম হবে। আপনি টিপ ছেড়ে দিলে পারবেন না, আপনি টিপ মারতে হবে। প্রতিযোগিতা মাধ্যমে মানে অনেক কোম্পানি আছে। আমার কোম্পানি হচ্ছে জাহিজ। এই কোম্পানিটা আমি কাজ করতেছি, এই কোম্পানিতে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে। চলেন এই খানাটা কিভাবে ডেলিভারি দেই আপনারা দেখেন। দেখলে কিছুটা হলেও আপনাদের অভিজ্ঞতা হবে, মানে আপনারা সৌদি আরবে এসে কিভাবে কাজ করবেন, মানে ফুড ডেলিভারি কাজ করবেন, আপনাদের কিছুর একটা হলো অভিজ্ঞতা হবে। কাজটা কোনো বোঝার কাজ না, কিন্তু তারপরও সবসময় মানসিক চাপে থাকতে হয় এই কাজটা করলে। কেন, মানে এই যে এই কাজটা হইতাছে, আপনার যে সৌদি রিয়াল যে খানাটা ধরেন 100 রিয়াল 200 রিয়াল 300 রিয়াল, ঠিক আছে, যে কয় টাকার খানায় থাকুক না কেন, যদি আমার কোনো ভুল হয় বা আমার কোনো ভুলের কারণে যদি কাস্টমারের তলব ক্যান্সেল করে, সম্পূর্ণ এই টাকাটা আমার বহন করতে হবে। এই টাকাটা সম্পূর্ণ টাকাটা কোম্পানিকে আমার বুঝিয়ে দিতে হবে, মানে কোম্পানি আমার কাছ থেকে কোনো ছাড় দিবে না। তাহলে যদি 200 টাকা আমার কাছ থেকে আমি, মানে আমার কারণে যদি অর্ডারটা ক্যান্সেল হয়,
বা খানাটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই পুরো অর্ডারটা কিন্তু 200 রিয়ালের খানা আমার জরিমানা দিতে হবে। মানে 200 টাকা যদি আমি জরিমানা দিই, তাহলে আমার বাংলাদেশে মিনিমাম 6,000 টাকা। মানে আমি যদি মাসে একটা খানা আমার সমস্যা হয়, তাহলে আমার বাংলাদেশে 6,000 টাকা কিন্তু আমার জরিমানা দিতে হইতেছে। আর এটা তো এক সমস্যা, মানসিক চাপ থাকে। আর যারা আমরা গাড়ি চালাই বা মোটর সাইকেল চালাই বা এই দুইটা বাহন দিয়ে আমরা ডেলিভারি দিই, তাহলে মোটর সাইকেলের যেরকম জরিমানা আছে আর গাড়ি তো এমন জরিমানা আছে। কেন, রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনার 100% মাথা ঠান্ডা রেখে বা সাবধানে গাড়ি চালাতে হবে, আর খানাটা যেন নষ্ট না হয়। আর রাস্তায় অনেক সময় অনেক তাড়াহুড়া করে আমাদের যাইতে হয়। মানে রাস্তায় অনেক সময় স্পিড ক্যামেরা থাকে, এই ক্যামেরা যদি আমরা অতিরিক্ত স্পিডে যদি চলে যাই, তাহলে আমরা অজান্তে একটা স্পিড মামলা খেয়ে ফেললে, যদি অনেক রাস্তায় স্পিড ক্যামেরা আছে আপনার, লিমিট ক্রস করে ফেলি, তাহলে তোমার 100 রিয়ালও জরিমানা আসে, তাহলে বাংলাদেশে 3,000 টাকা। মানে ফুড ডেলিভারি কাজ যেরকম সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যাক, সুযোগ, সব কাজই সুযোগ বা যেই দিক ভালো আছে, আবার এটার মন্দও আছে। যাক, এটা মাথায় পোঁতা নিতে হয় না, তারপরও কাজটা আমার কাছে ভালো লাগে। তার সময় কাস্টমার অনেক প্যারা দেয়, ওই সময় খুব রাগ হয়, মনে হয় এই কাজ আর করবো না। আর মাসে যেরকম টাকা আল্লাহর রহমতে হ্যাঁ ইনকাম করি, পরিশ্রম করে ইনকাম করি, কিন্তু আবার জরিমানাও দিতে হয়। মানে জরিমানা যে দেই না তা না, তো আমার, আমি সৌদি আরবে সে কয় টাকা জরিমানা দিছি এটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আজকে এই খানাটা কিভাবে ডেলিভারি দেই, এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। অন্য আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। মানে আমি সৌদি আরবে এসে মানে সিট বেল্ট মামলা কয়টা খাইছি, স্পিড মামলা কয়টা খাইছি, বা আমি কয় টাকা জরিমানা দিছি সৌদি আরবে এসে, ঠিক আছে, এগুলা আশা করি আপনাদের মাঝে উঠিয়ে ধরবো। এই আমি কাস্টমারের বাসা কাছাকাছি এসে পড়ছি। আর এই এলাকায় আমি কাজ করি তো প্রায় 2 বছর ধরে, আমার রাস্তাঘাট অনেকটুকুই চিনে হয়ে গেছে। আর যে লোকেশনটা, এই লোকেশনটা মনে হয় এটা কোনো বাসা না, এটা কোনো রেস্টুরেন্টের ভিতরে হবে। আর কাস্টমার কয় টাকা খানা এটা আপনাদের আমি বলতে পারতেছি না এখন, কেন খানা টাকাটা দিয়ে ফেলছে তো আহ, টাকাটা শো করতেছে না। আর আকাশটা দেখেন কত সুন্দর, মানে আকাশটা একদম লাল হয়ে রয়েছে। সম্ভবত এই জায়গায়, সম্ভবত সৌদিরা খেলা দেখতেছে তো, এই জায়গায় হতে পারে, দেখা যাক। হ্যাঁ, আমি কাস্টমারের বাসার সামনে এসে বসছি, এখন আমি দেখাবো কিভাবে নাম্বার বের করতে হয় কাস্টমারকে ফোন দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আমার সফটওয়্যারে চলে গেছি, এখন এই যে কল দেখাইতেছে, আমি কাস্টমার কোন নাম্বারটা। الو. হ্যালো, আসসালামু আলাইকুম। عليكم السلام. من طلبات جاهز، أنا موجود موقع. هلا عند الأمارة فيها توب سبوت؟ أيوة، تحت محل. أيوة أيوة، آه، توب سبوت. أيوة في. أيوة خلاص، الدور الثاني شقة يمين بيمين. دور تاني شقة يمين يمين. أيوة. طيب. يا. এখন আমি খানাটা নিয়ে নিলাম হাতে, সে নিয়ে ওই বলতেছে আমাকে 2 তলায় ডান দিকে, আবার তার রুম 2 তলায় ডান দিকে। আমি এখন যাই।
খানা ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আহ, আমার কাস্টমার বলছিল 2 তলায় যাওয়ার জন্য, 2 তলায় গিয়ে ডান দিকে তার রুম। মহিলা মানুষ, তাই বের হইছে না। বলছে আমাকে, তুই রুমের সামনে রাইখা দিয়া চইলা আইসা পড়। আমি রুমের সামনে রাইখা আমি চইলা আইসা পড়ছি। এখন আমি খানা এরা তলবটা ডেলিভারি দিব। আমি স্ক্রিনে গেলাম, এই যে পেমেন্ট, এন কাস্টমারে যদি নগদ টাকা দিত তাহলে এন মনে করেন টিক চিহ্নটা উঠলো নাইলে, তাই এন কয় টাকা, এই টাকাটা উঠলো নাইলে, মানে এই টাকাটা আমি ক্যাশ নিলাম এলে, তারপরে আমি ডেলিভারি দিয়ে দিলাম এলে, মানে ওই কাস্টমারে অনলাইন করছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে বাংলাদেশে যে বিকাশে যেভাবে টাকা দেয় ওরা ওই সিস্টেমে ওরা টাকা দিয়ে দিচ্ছে। এখন টিক চিহ্ন উঠছে, তো এখন আমি ডেলিভারি দিব। তাহলে আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আমার এক তলব মারা শেষ। আমি প্রথম কি করলাম, দোকানে গেলাম, দোকান থেকে আবার কাস্টমার পাশে আসলাম, ডেলিভারি দিলাম, শেষ। মানে এই তলে আমার কোনো ঝামেলা হয় নাই। যদি কোনো ঝামেলা হতো তাইলে সমস্যা হয় অনেক। আর কোনো ঝামেলা হয়নি, খালি আমি আসলাম, খানা দিয়ে চলে গেলাম। এগুলো হচ্ছে ভদ্র কাস্টমার, মানে গোলা কোনো বিশৃঙ্খলার মাঝে নাই আর কি।